ফাইনালি কিন্তু মন্দিরে এসে পুজো দেওয়া হয়ে গেছে, সাইকেলটাও পুজো হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। চল্লিশ কত কিলোমিটার? 105। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি যাব নাচিন্দা মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, পুজোটা কী কারণে সেটা বলে দেই। এই যে দেখছো সেই হাম সাইকেল, মোটো ভোল্টের হাম সাইকেল। তো সাইকেলটা নতুন কিনেছি, টুকটাক একটা পুজো করেছি কলকাতাতে, কিন্তু এখানে আমাদের এই নাচিন্দা মন্দির খুবই প্রসিদ্ধ একটা মন্দির, সবাই কিন্তু জানে। আর এখানে কেউ কিছু নতুন গাড়ি বাইক কিনলে সবাই কিন্তু এখানে পুজো দিতে আসে। এই পূর্ব মেদিনীপুরের খুবই একটা জনপ্রিয় মন্দির, মানে লোকমুখে শোনা যায়। আর আমরা প্রায় সময় যাই, কিন্তু ভিডিওতে কোনো সময় দেখানো হয়নি, কিন্তু আজকে সুযোগ এসেছে, ভাবলাম পুজো করা যাক আর তার সাথে এই ভিডিওটাও বানানো যাক। আর অলরেডি বাড়ি থেকে আমি 4 কিলোমিটার দূরে এসে ভিডিও বানাচ্ছি, মনে হলো হঠাৎ করে। তো চলো নাচিন্দা মন্দিরে গিয়ে পুরো নাচিন্দা মন্দিরটা পুরো পরিদর্শন করাবো। আর তার সাথে বলে রাখি, আমার বন্ধু কিন্তু অলরেডি বসে আছে ওখানে, আমার জন্য ওয়েট করছে, কারণ আমি 14 কিলোমিটার এই হাম সাইকেল নিয়ে যাচ্ছি, মোটো ভোল্টের ইলেকট্রিক সাইকেল। আর ওকে আমি পাঠিয়ে দিচ্ছি বাসে, কারণ সাইকেল নিয়ে ডবল যাওয়া যাবে না, এত দূর রাস্তা, একটা মোটর ওপর চাপ পড়ে যদিও। তাই আমি এখানে মাঝখানে এসে ভিডিও বানাচ্ছি, ও ওখানে বসে বসে ফোন করছে। তো চলো মন্দিরে গিয়ে কথা হচ্ছে, তার সাথে তোমাদেরকে মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। তো চলো। তো ফাইনালি কিন্তু কালীনগর ব্রিজে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কালীনগর ব্রিজটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে, সব রামের পতাকা দিয়ে, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে কালীনগরের সেতু, দেখো। ফাইনালি কিন্তু মন্দিরে এসে পুজো দেওয়া হয়ে গেছে, সাইকেলটাও পুজো হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। তো এবার চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। কলকাতা থেকে 40 কত কিলোমিটার? 105। এটা লোকাল কোম্পানি সাইকেল, এটা লোকাল কোম্পানি সাইকেল না, এটা মানে মতো না কি লেখা আছে না, ওটা তখন কোম্পানির নাম লেখা আছে। এটা আমার সাইকেল, ওটা আমার বন্ধু সাইকেল। কোন জায়গায়? এটা কলকাতা। কলকাতা কোথায় কিছু বলতে আমার কলকাতা। আমরা কিন্তু নাচিন্দা মন্দিরে গিয়ে পুজো কমপ্লিট হলো, আর সাইকেলটা পেছনে দেখতে পাচ্ছ, পুজো পুরো কমপ্লিট হলো। আর পুজো করার পরে আমার যেটা ইচ্ছে ছিল যে মন্দিরটা দেখানোর, কারণ মন্দিরে একটা অনুষ্ঠান আছে অক্ষয় তৃতীয়ার দিন, যার কারণে মন্দিরটা পুরো ঘিরে দিয়েছে, তার জন্য দুঃখিত। নেক্সট ব্লগে কিন্তু মন্দিরটা আসবে, ওটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আর আমি পুজো দিয়েছি সাইকেলে, কিন্তু এই সৌভিক পুজো দিয়েছি কিসের জন্য, ওটা সৌভিকের কাছ থেকে একটু জানবো, ঠিক আছে? তো বল, কিসের জন্য পুজোটা দিয়ে এসছিস? গাইস, পুজো দিয়ে এসছি আমার নামে, আমার বউয়ের নামে পুজো দিয়ে এসছি। সৌভিক দেখো, কি হয়, সবে কিন্তু বিয়ে হয়নি, তবু বলছে আমার বোন নামে, মানে চক্কর চলছে কোনো একটা। তো সত্যি কথাটা ভালো করে বল। তো প্রচুর ভালোবাসি ওকে, ভাই ঠিক আছে। যাই হোক গাইস, সৌভিক কি বলছে আমি বুঝতে পারছি না, কাকে ভালোবাসে আমিও নিজে জানি না। যাই হোক, আমাদের জার্নিটা কমপ্লিট হলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর এই মোটো ভোল্টের সাইকেল যদি কেউ নিতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি বলে দেবো কী কী ব্যাপার আছে, মানে সব কিছু ফিচার্সও বলে দেবো আলাদা আলাদা ভিডিওতে। আর সাইকেলটা খুবই দুর্দান্ত, প্রায় 15 কিলোমিটার রাস্তা দুজন মিলে গেছি, মানে যাতায়াত করেছি, কোনো অসুবিধা হয়নি। আর তোমরাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নাও। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।